এই হামলাতে নেতৃত্ব দিয়েছেন বিসি নিজে। বিসি নিজে এটাতে নেতৃত্ব দিয়েছেন। বিসি ডাকসুর এই নেতাদেরকে ডেকে নিয়ে তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং এটা হোল প্ল্যানটার পেছনে হইল ভিসি নিজে। যেখানে ভিসি এবং রেজিস্ট্রাররা এগুলোতে ইনভলভ হয়, প্লাস এখনকার যারা প্রক্টোরিয়াল কমিটি আছে, এই প্রক্টোরিয়াল কমিটি এটার জন্য দেয়, প্রক্টর নিজে দেয়। কারণ প্রক্টর কিন্তু ইউনিভার্সিটি এলাকাতে যে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী। এই প্রক্টরের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, এই প্রক্টোরিয়াল বডির বিরুদ্ধে মামলা হওয়া উচিত, এই ভিসির বিরুদ্ধে মামলা হওয়া উচিত। জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, কিন্তু এখানে জন্তু জানোয়ারের সংখ্যা নাকি বেশি বেড়ে গেছে লোকজন বলতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকের উপর হামলা চালানো হয়েছে আজকে, গতকালকে দিনের বেলা প্রকাশ্যে বহু মানুষ দেখতেছিল, এবং এরা ডাকসুর নির্বাচিত প্রতিনিধি আছেন, তারপরে ছাত্র শিবিরের নেতাকর্মী। যারা আক্রান্ত হয়েছেন তার মধ্যে অধ্যাপক জিনাতুদা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নীল দলের, অধ্যাপক আকম জামাল উদ্দিন কনভেনর নীল দলের, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আজমল হোসেন ভুইয়া ক কনভেনর, তিনি সেটা নীল দলের। মোটামুটি এইরকম আমি 2-3 জনের ভিডিও দেখছি, আর বাকি জানা যাচ্ছে যে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে। 5 জন আক্রান্ত হয়েছে সরাসরি। এটা তো আপনি এই শিবিরের কাছ থেকে আপনি কি আশা করেন? এই শিবির 1971 সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি না তাণ্ডব ঘটিয়েছে, তাই না? শিক্ষকদের হত্যা করেছে, এখন তারা ক্ষমতায় এসছে, একটা গায়ে তো হাত তোলা যায়। তো আমি যেটা শুনেছি যে এই শিক্ষকরা গিয়েছিলেন একটা স্মারকলিপি দেওয়ার জন্য, ঠিক আছে, এবং এটা ভিসি নিজেই এই এদের অবস্থা স্মারকলিপিটা যে ওনারা কার কাছে দিবেন এটা আমি জানি না, তো ভিসি এই হামলাতে নেতৃত্ব দিয়েছেন বিসি নিজে। বিসি নিজে এটাতে নেতৃত্ব দিয়েছেন। বিসি ডাকসুর এই নেতাদেরকে ডেকে নিয়ে তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে হেনস্থা করার জন্য। এটা বিসি এবং রেজিস্ট্রার মিলে এই কাজটা করেছে। তো ওনারা গিয়েছিলেন একটা স্মারকলিপি দেওয়ার জন্য কোনো একটা বিষয়। আমরা এক্স্যাক্টলি সেই স্মারকলিপিটা যদি পেতাম, তাহলে যদি আপনার কাছে যদি কখনো স্মারকলিপিটা আসে, আপনি একটু পড়ে শোনায়েন যে স্মারকলিপিটা কিসের উপরে। স্মারকলিপিটা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির উপরে ওনারা স্মারকলিপি দিতে গেছেন। তো এখন উল্টো তাদেরকে ডেকে নিয়ে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মানে ওনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করেই গেছেন, ভিসি এর সাথে জড়িত। তো যে ইউনিভার্সিটির ভিসি নিজে সন্ত্রাসের সাথে জড়িত, সেখানে ডাকসু, ভিসি তো ডাকসুর সভাপতি, ভিসি তো ডাকসুর সভাপতি, তো ভিসি নিজে যেখানে সন্ত্রাসের সাথে জড়িত, এখানে ওই ছোটখাটো পুস্কা কি যেন সমাজসেবক সম্পাদক ওই সব, এইটা তো আপনার কি বলে এদের ভিসি নিজে এটার সাথে জড়িত। ভিসি চাইছেন এদেরকে শারীরিকভাবে হেনস্থা করা হবে, এবং তা করা হয়েছে। আপনি তো শুধু কয়েকজনের 5 জনের নাম যে দেখছেন, আপনি আরো অনেকের উপরেই হামলা হয়েছে। আমি তো বললাম বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে 4-5 জনের নাম আমরা শুনেছি। ভিডিওতে আসছে, ভিডিওর বাইরের ঘটনাগুলো কি সেগুলো যেগুলো ভিডিও হয় না, এটা তো আম পাবলিক ভিডিও করে এটা ছাড়ছে। যেখানে আম পাবলিকরা ছিল না সেখানে তো ভিডিও হয়নি, সেখানে তো হেনস্থা হয়েছে। আর আপনি যাকে ধরেন তাড়া করতেছে, আপনি দেখেন যাকে তাড়া করতেছেন, আপনি খেয়াল করছেন তিনি কিন্তু প্রথমেই কিন্তু মনে হয়েছে উনি একবার আক্রান্ত হয়ে গেছেন। এই আক্রান্ত হয়ে কিন্তু উনি উদ্ভ্রান্তের মতো দৌড়াচ্ছিলেন, আমি পুলিশের কাছে যাবো, আমি পুলিশকে ডাকো, মানে উনি কিন্তু অলরেডি আক্রান্ত হয়েছেন। সেই আক্রমণটা ওনার শারীরিকভাবে আক্রান্ত হয়েছে, এটা কিন্তু পরিষ্কার। ওনাকে তারপরে তো ওরা ধরে আরো বেশি করতে, মানে জুতা মালা পরাবে, এই করবে সে করবে, এইসবের প্ল্যান তাদের ছিল। যেখানে ভিসি এবং রেজিস্ট্রাররা এগুলোতে ইনভলভ হয়, প্লাস এখনকার যারা প্রক্টোরিয়াল কমিটি আছে, এই প্রক্টোরিয়াল কমিটি এটার জন্য দেয়, প্রক্টর নিজে দেয়। কারণ প্রক্টর কিন্তু ইউনিভার্সিটি এলাকাতে যে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী। এই প্রক্টরের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, এই প্রক্টোরিয়াল বডির বিরুদ্ধে মামলা হওয়া উচিত, এই ভিসির বিরুদ্ধে মামলা হওয়া উচিত, ডাকসুর বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আমি জানি আজ হোক, কাল হোক, পরশু হোক এই মামলাটা হবে। আজকে যারা প্রক্টোরিয়াল কমিটিতে আছে, এই মোনামি ওই সই এগুলো আছে না, এগুলা একদিন কাঠগড়ায় দাঁড়িয়ে হবে, আজ হোক কাল হোক। কারণ এখন তো মরে না গেলে
এখন যদি অকাল মৃত্যু হয় সেটা অন্য মৃত্যু জিনিস। না হলে হ্যাঁ, অকাল মৃত্যু না হলে প্রত্যেকে এই সব বাচ্চাদেরকে ওরাই তো উস্কাইছে। এই ধরেন আপনি যদি বাচ্চাও না, আমি বাচ্চা বলি না, কিন্তু বাচ্চা মনে করেন, ডাকসুর ছেলেদেরকে ওখানে ডেকে নিল। আর ডেকে যদি নিয়ে থাকে, এটা প্রক্টরিয়াল বডির দায়িত্ব ছিল ইউনিভার্সিটির শিক্ষকদের নিরাপত্তা দেওয়া। এটা প্রক্টরিয়াল বডির দায়িত্ব। হুম, ওই ইউনিভার্সিটির ভিতরে একটা টোকাইয়েরও উপরে যদি অত্যাচার হয়, সেই অত্যাচারের জন্য দায়ী কিন্তু প্রক্টরিয়াল বডি। একটা টোকাই, যে বাচ্চাগুলো ওখানে ফুল বিক্রি করে, যে বাচ্চাগুলো ওখানে চা খাওয়ায়, যে বাচ্চাগুলো ওখানে এগুলো, এদের গায়ে যদি আপনি টাচ করেন, দ্যাট ইজ দি রুল অফ এই যে ইউনিভার্সিটির এরিয়ার আইন অনুসারে, যে ওখানে কোনো কিছু হলে দায় দায়িত্ব প্রথম কিন্তু প্রক্টরিয়াল বডি। তারা ইনভেস্টিগেট, এখন আমি শিওর যে তাদের মধ্যে সুবুদ্ধির উদয় যদি হয় কারো কারোর মধ্যে, তারা বিষয়টাকে ইনভেস্টিগেট করবে, ইনভেস্টিগেট করে তারা কিন্তু। আর এটা আরেকটা জিনিস, আপনার আরো একটা জিনিস বলি, এরকম কোন ঘটনার মনে রাখেন প্রত্যেকটার কিন্তু ডকুমেন্টেশন হয়। কেমনে হয় জানেন? এই ডকুমেন্টেশনটা হবে এসবিতে, এই ডকুমেন্টেশনটা হবে ডিবিতে, ডিবিতে এই ডকুমেন্টেশনটা হবে এনএসআই তে। আছে। কেউ পারবে। আপনি এখন যদি কেউ অভিযোগ নাও করে, লোকাল থানায় কিন্তু একটা ডকুমেন্টেশন হবে, একটা জিডি হবেই হবে। এটা কিন্তু পুলিশের দায়িত্ব, পুলিশ জিডি করবে। কারণ পুলিশ না হলে তো এই ঘটনার একটা রেকর্ড থাকতে হবে না তার কাছে। কোনো একদিন যখন পুলিশকে বলা হবে নীলক্ষেত থানা, বলো তো দেখি ওই দিন এখানে কি হয়েছিল, সে কি উত্তর দিবে? সে কালকে রাতেই আপনাদের সামনে এখন হয়তো তৈরি করবে, আজকে রাতে 5 পৃষ্ঠার কিন্তু একটা জিডি সে তৈরি করে রেখে দিবে। সে জিডি একটা ইয়ে থাকবে, এটা মাস্ট। ইচ অ্যান্ড এভরি ওয়ান, ওখানে যারা যারা ঘটনা ঘটাইছে, এই পুলিশ এনএসআই এর সাথে যোগাযোগ রাখবে, ওরা যোগাযোগ থাকে, এনএসআই তার তথ্য দিবে, ডিবি তথ্য দিবে, এসবি তথ্য দিবে, সবাই মিলে নীলক্ষেত থানা কিন্তু একটা জিডি হবে পুরা ঘটনা। সো কেউ পার পাওয়ার কোনো সুযোগ নাই। প্রক্টরিয়াল বডি যদি মনে করে, আরেকটা হলো ইউনিভার্সিটিতে একটা ঘটনা ঘটেছে, প্রক্টরিয়াল বডি কিন্তু নিয়ম, একেবারে নিয়ম, ইউনিভার্সিটি প্রশাসনের কাছে তার একটা রিপোর্ট দিতে হবে। সো প্রক্টরিয়াল বডিও কিন্তু এটা একটা রিপোর্ট তার দিতে হবে। এখন ওখানে কাকে বাঁচাবে, কাকে কি করবে সেটা অন্য জিনিস, কিন্তু ঘটনার কিন্তু একটা বিবরণ কিন্তু ইয়ের কাছে, প্রশাসনের কাছে থাকবে। তো কোনো জিনিস কিন্তু হারায় যাবে না, লুকানো যাবে না, কিচ্ছু হবে না। এরা কেউ থানার কাছে না গেলেও কিচ্ছু হবে না। আপনি যারা আক্রান্ত হয়েছে তারা এখন থানায় না গেলেও চলবে, সবকিছু ডকুমেন্টেড থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং, এভরি সিঙ্গেল থিং। দিস ইজ দ্য রুল অফ ল। যদি রুল অফ ল কি, এটাই, এই রুল অফ ল এইটা যদি মেনটেন না করে, এটা হলো বেসিক মেনটেন করার দায়িত্ব পুলিশের, এনএসআই, এসবির, ডিবি এবং প্রক্টরিয়াল বডি ওই এরিয়াতে। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে মনে করেন এই শিক্ষকরা 15 মাস পরে বের হয়েছেন, 16 মাস পরে এই প্রথম তারা প্রকাশ্যে বের হয়েছেন। তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। তাদের অনেকেরই, আমি যাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম বিভিন্ন সময়, সবার ফোন বন্ধ ছিল বেসিক্যালি, কেউই যোগাযোগ। এই বের হওয়া শুরু হলো, তারা বের হয়েছেন। এখন তো তাদের উপর অত্যাচার করার সুযোগ হলো। এরা যখন আরো বেশি সংখ্যায় বেরবে, কয়জনের উপরে হামলা করবে? এরা ঢুকেছেন, এখন আস্তে আস্তে এনারা বেরোবেন। আর আমি আপনাকে বলি, আশ্চর্য হবেন যে শেখ হাসিনা মানে প্রতিদিনের খবর রাখে। উনি আজকের ঘটনার ব্যাপারে কিন্তু একটা ইয়ে করছেন, স্টেটমেন্ট। হ্যাঁ, উনি বলছেন যে নীলদল শিক্ষকদের উপরে এরকম ইয়েরা কিনা যে জামাত শিবির হামলা করেছে, উনি কিন্তু বলছেন এবং নিন্দা জানাইছেন এবং বলছেন যে এটা 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 প্রত্যেকের শাস্তি হবে। উনি বলছেন প্রত্যেকের শাস্তি হবে। এবং আমি একটা জিনিস বুঝলাম না, গণমাধ্যমের রিপোর্ট হচ্ছে, আমি দু একটা সংবাদপত্রে দেখলাম, সাধারণ শিক্ষার্থীরা ডাকসুর নেতৃত্বে সাধারণ শিক্ষার্থী, এই যে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে কারা হামলা করছে। এই জায়গায় কেন আমরা শিক্ষার্থী বা এই যেমন ধরেন কোথাও কারো বাড়ি হামলা করতে গেলে বলে তৌহিদি জনতা কিংবা ছাত্র জনতা, এখনো কি ওই সময় আছে গণমাধ্যমের? এরা তো মানে এরা তো হলো সবসময় লুঙ্গিজীবী, লুঙ্গির তলা থেকে আসা লুঙ্গিজীবী, লুঙ্গির তলায় বসবাস করা জীব, তাই না? তো লুঙ্গিজীবীরা তো এরকম ভিন্ন ভিন্ন পরিচয় নিবে, কেন ওরা ছাত্রলীগ ছিল একসময়, এখন এসে এরা লুঙ্গিজীবী। এখন লুঙ্গিজীবী গুলোকে আচরণ তো এরকমই হবে, বিপুল, এর বাইরে তো কিছু হবে না। এরা মনে করে যে কোনো আকাম করবে সেটা সাধারণ ছাত্রছাত্রীদের ঘাড়ে চাপায় দিবে। আপনি আন্দোলন, সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন ছিল না,
কিন্তু পরবর্তীতে কারা আন্দোলন, এই তো। তো এরা সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে, এরা কি বলে তৌহিদি জনতার ব্যানারে, এরা তো হলো জামাতের কিট, জামাতের এই ইয়েরা এটা করতেছে। সো এখন দেখা যাক দেশটা কোন দিকে যায়, ওরা কোন দিকে নিতে চায়। তবে এই ঘটনা 1971-এ এই বাংলাদেশে এই একই রূপ ঘটনা কিন্তু 1971-এ ঘটেছে। এই কিন্তু এই স্বাধীনতাকামী শিক্ষকদের উপরে হামলা হয়েছে, স্বাধীনতাকামী শিক্ষকদের ধরে নিয়ে 14 ডিসেম্বর সবাইকে নিয়ে হত্যা করা হয়েছে, এই বাংলাদেশেই হয়েছে। তো এটা 71-এর আরেকটা রূপ। 24 এসে আমরা দেখতে পাচ্ছি 25-এ। আরেকটা জিনিস আপনি দেখবেন যে ওই যে ছেলেটা জুবায়ের জঙ্গি, অনেকেই বলছেন জঙ্গি, যাবে এই সমাজসেবা সম্পাদক সম্ভবত। শিবির মানে তো জঙ্গি, এখানে আর অনেকে বলার তো কিছু না, না, তাকে দেখতে জঙ্গির মতো, পরিষ্কার জঙ্গি, আমি এটা বলছি না। না, আপনি অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলছেন। লোকজন এইভাবে বলতেছে কি, আমার কথা না, হতে পারে, আপনি হতে পারেন, আমার কথা না, জঙ্গি হতে পারে। আমার কথা না, তার বেশভূষ দেখে লোকজন বলতেছিল আগে। এইভাবে আচ্ছা ঠিক আছে, এই যে তিনি, আচ্ছা সে যে এটা করলো যে একটা কাপড় দিয়ে বারবার ওনাকে গলায় পিছন থেকে, কাপড় না তো, এটা ওনার সোয়েটার, খুব সম্ভবত ওনারই সোয়েটার। না, সোয়েটার ওনার পরা একটা সোয়েটার, নীল সোয়েটার, যিনি যে জামাল সাহেব, ওনারই জ্যাকেট হবে বা ওনারই কিছু একটা, বারবার ওনাকে পেছায়, আগে হামলা হয়েছে তো, সেটা হামলা হওয়ার পরে ওই সময় খুলে নিয়ে ওনার কাপড় দিয়ে ওনাকে আটকানোর চেষ্টা হয়েছে। এবং আচ্ছা আরেকটা দেখেন কি, প্রক্টর নির্লজ্জের মতো গণমাধ্যমকে বলছেন যে এই জামাল সাহেবকে আমরা বলছিলাম আপনি ক্যাম্পাসে আইসেন না, এর আগের বার তিনি আসছিলেন, তাকে হামলা করতে চেয়েছিল, আমরা তাকে ইয়ে করছিলাম এবং ছাত্রদের বলছিলাম উনি আর ক্যাম্পাসে আসবেন না, তিনি আজকে আসলেন, এই জন্য এই ঘটনাটা ঘটলো। কোথায় শিক্ষককে প্রোটেকশন দিবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সেখানে তিনি বলতেছেন তিনি আসলেন কেন? মানে কোন জায়গায় পৌঁছলাম আর কি আমরা? ওনারও একই পরিণতি হবে, খুবই দুঃখজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এখন শিক্ষকদেরকে 71-এর মতোই আবার ইয়ে করা হচ্ছে।